ভিউয়ার্স, এখানে আমাদের শিক্ষার্থীরা 4টা প্রজেক্ট করে নিয়ে আসছে আমাদের উপস্থাপনার জন্য। আমরা এখন দেখব এখানে কে কি প্রজেক্ট করেছে। একটু তোমরা কাইন্ডলি যে প্রজেক্ট করছো এই প্রজেক্ট সম্পর্কে বিস্তারিত বলবো। আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ ওয়েসমানি, ইলেকট্রনিক্স সফটওয়্যার সেমিস্টার। স্যার, আমার এটা হচ্ছে একটি রাডার। এটা কোনো রুমের গেটে বা কোনো সিকিউরিটি পারপাসে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আল্ট্রাভায়োলেট সেন্সর। এটার সামনে কোনো কিছু আসলে, অবজেক্ট আসলে, সেটা দিনে না হোক আর রাতে আমাদের ল্যাপটপে বা কম্পিউটারে যদি প্রোগ্রাম করা থাকে সেখানে সে ডিটেক্ট করবে যে কত ডিগ্রি অ্যাঙ্গেল আছে, কতটুকু দূরত্ব আছে, সেটা আমাদেরকে জানিয়ে দিতে পারবে। আচ্ছা, রাডার কি বলো তো? রাডার রাডার বুঝছো না? রাডারের কোনো নাম বলো, বলতে পারবা? ঠিক আছে, এই প্রজেক্ট কার? এটা বলো প্রজেক্ট কি? প্রজেক্টটা হচ্ছে ডিজিটাল থার্মোমিটার। যদি এটাতে স্যার এখন পাওয়ার দিই তাহলে এটা কাজ শুরু করে দিবে। এটা মূলত মাইক্রোকন্ট্রোলারের মাধ্যমে প্রোগ্রাম করা একটা ডিজিটাল থার্মোমিটার। এখানে মাইক্রোকন্ট্রোলারে ইনপুট দেওয়ার জন্য এখানে একটা টেম্পারেচার সেন্সর আছে। এই টেম্পারেচার সেন্সর তার ক্যালকুলেশন অনুযায়ী একটা ভ্যালু হচ্ছে মাইক্রোকন্ট্রোলারে দেয়। মাইক্রোকন্ট্রোলার ওই ভ্যালুটাকে ক্যালকুলেশন করে 7 সেকেন্ড ডিসপ্লের মাধ্যমে টেম্পারেচারটা ক্যালকুলেশন করে এখানে আউটপুট হিসেবে দেখায়। যেমন এখন এই রুমের টেম্পারেচার 17 ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা দেখতে পাচ্ছি 17 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আছে, তাই তো কাজ করতেছে। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। যদি তাপমাত্রা বাড়ে সেক্ষেত্রে কি এটা তাপমাত্রা যেমন আমার হাতের তাপমাত্রা এখন বেশি। হ্যাঁ, আমি যদি দেখি আমরা সেন্সরে তাপমাত্রা বাড়ায় দিই তাহলে দেখতে পাচ্ছি 19 ডিগ্রি 23 ডিগ্রি সেলসিয়াস চলে আপডাউন করতেছে, 18 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে। তুমি এটা করতে কি পরিমাণ খরচ হয় এটা বলো তো? এটা করতে স্যার এখানে শুধুমাত্র একটা আরডিনো বোর্ড নেওয়া লাগবে। এই আরডিনো বোর্ড হচ্ছে 700 থেকে 800 টাকার মতো। আর এখানে যে খরচটা আছে, এখানে শুধু 7 সেকেন্ড ডিসপ্লে লাগে, এগুলো 30 থেকে 40 টাকা পাওয়া যায়। কিছু ওয়্যার আছে, এখানে 40 থেকে 50 টাকা ওয়্যার লাগবে। আর একটা সেন্সর আছে যেটা 60 টাকা। সব মিলিয়ে 1000 টাকার মধ্যে। সব মিলে 1000 টাকার মধ্যে হয়ে যাবে। আচ্ছা, ধন্যবাদ। এরপরে এই প্রজেক্টটা কি? এটা আমার এটা হচ্ছে স্মার্ট সুইচ সিস্টেম স্যার। আমি যে কোনো স্থান থেকে আমার ঘরের লোডগুলোকে পরিচালনা করতে পারবো। এটা হচ্ছে ইন্টারনেটের সাথে এই ইএসপিটা কানেক্ট হয়ে, মডিউলটা কানেক্ট হয়ে আমার লোডগুলোকে কন্ট্রোল করবে আর কি, এই রিলের মাধ্যমে, 4 চ্যানেল রিলের মাধ্যমে। এই যে এখানে আমার একটি অ্যাপ আছে, এই অ্যাপটা হচ্ছে এই অ্যাপের মাধ্যমে আমার লোডগুলোকে কন্ট্রোল করবে। মোবাইল অ্যাপ আছে, অ্যাপের সাথে হবে না? আমি যদি অন করি তাহলে এগুলো কিন্তু সব অন হয়ে যাচ্ছে। এই 2টা লোড অন হয়ে গেছে, এই যে 3টা অন করে দিচ্ছি। এখানে আমি যদি অন করি, যেহেতু সার্ভারটা স্লো ইন্টারনেটে কাজ করতে স্যার, এটা হচ্ছে আমি যখন এটাকে বাসার বাইরে থাকলেও, এটা আমি যে কোনো যে স্থান থেকে বাইরে, যদি আমি দেশের বাইরেও যদি থাকে, আমার লোডগুলোকে কন্ট্রোল করতে পারবো, যেহেতু এটা সার্ভার থেকে পরিচালিত হয় স্যার। আচ্ছা, দেখি একটু বন্ধ করো তো। বন্ধ হবে না, একটু সময় লাগবে না? সময় নিচ্ছে কিনা? হ্যাঁ, এখানে একটু তুমি ব্যাখ্যাটা করো আমাদের এই বিষয়টা। জি স্যার, এখানে মেইনলি কন্ট্রোল না। জি জি, সময় লাগছে, সুইচিং টাইমটা বেশি মনে হচ্ছে। হ্যাঁ, সুইচিং টাইমটা বেশি আছে, ঠিক আছে। নেটের কারণে স্যার, নেট যদি আমার ভালো থাকে তাহলে সাথে সাথে কাজ করবে, ট্রিকার করার সাথে সাথে। এখানে স্যার এটা চলার জন্য স্যার মেইনলি প্রয়োজন হচ্ছে ইএসপি 8266 একটি প্রয়োজন, যার মডেল প্রয়োজন, যার মাধ্যমে স্যার ওয়াইফাইয়ের সাথে কানেক্টেড থাকে, অর্থাৎ ইন্টারনেটের সাথে কানেক্টেড থাকে এই মডিউলটি। এবং সেই মডিউলটি প্রোগ্রামের মাধ্যমে আমার ডিভাইসকে ডিটেক্ট করে দিতে হবে, প্রোগ্রামের মধ্যে আমার ডিভাইসকে অ্যাড করে দিতে হবে, যার মাধ্যমে সেই ডিভাইসের মাধ্যমে আমার পরিচালনা করতে পারবো, আমার লোক পরিচালনা করতে পারবো। এবং এই মডিউলটি আমার 4 চ্যানেল রিলেকে কন্ট্রোল করবে। 4 চ্যানেল রিলে যেটাকে সুইচ করতে বলবো ওটাকেই সুইচ করবে, এবং যেটাকে অফ করতে পারবো ওটাকে পরিচালিত হবে। আচ্ছা, এটার খরচ কিরকম? স্যার এটা 1000 থেকে 1200 টাকার মতো হয়ে যাবে স্যার। এটা হচ্ছে 300 350 টাকা, এটা হচ্ছে 250 টাকা, আর সব এবারে 1000 মতো খরচ, 1000-1200 টাকা। না, এটা আমরা যে কেউ যে কারো ঘরে ব্যবহার করতে পারি। কত দূর একবার করা যাবে? কত দূরে থেকে স্যার? মানে একটা একসাথে কত দূর নিতে পারবে? স্যার এটা থেকে আমি 20টা লোড কন্ট্রোল করতে পারবো, একটা ইএসপি থেকে 20টা। জি 20টা। আচ্ছা, ঠিক আছে। আমার এটা মোটামুটি গুরুত্বপূর্ণ প্রজেক্ট। এটি আসলে আমাদের চাহিদা আছে সমাজে, এটা যদি বাজারজাত করা যায় সেক্ষেত্রে আশা করি এটাই হবে। অলরেডি মনে হয় বাজারজাত অনেকে করছে, বিভিন্ন কোম্পানি বাজারজাত করছে। ধন্যবাদ তোমাকে। এরপরে পার্লারটা কি দেখে? এটা কার? তোমার প্রজেক্টের নাম কি? আমার প্রজেক্টের নাম হচ্ছে ট্রাফিক লাইট কন্ট্রোল সিস্টেম স্যার। সময় স্বল্পতার কারণে স্যার, কারিগরি ত্রুটির কারণে একটা প্রজেক্ট নিয়েছিলাম স্যার, ওটা নষ্ট হয়ে গেছে। তাড়াহুড়ো করে এটা কোনো মতে বানানো। একটু আমাদেরকে ব্যাখ্যা করো। এটা হচ্ছে স্যার আপনার স্বল্প খরচে আমি ট্রাফিক নিয়ন্ত্রণ করার জন্য আরডিনোর মাধ্যমে আমি এটা বানাইছি স্যার। এটা নির্দিষ্ট প্রোগ্রাম করা আছে, নির্দিষ্ট টাইম পর প্রথমে লাল সিগন্যাল, তারপরে হলুদ, তারপরে
সবুজ এভাবে সংকেত প্রদান করার মাধ্যমে মানে এখন এটার যে বিষয়টা আমি যদি একটু বলি যে তুমি নির্দিষ্ট টাইম সিলেক্ট করে দিয়েছো, এখন যে ট্রাফিক কন্ট্রোল করবে, তুমি যেই ট্রাফিক ছেড়ে দিয়েছো দেখা গেল সেখানে গাড়ি নাই, আবার যেই ট্রাফিকটায় মনে করো তুমি আটকে রেখে সেখানে গাড়ির চাপ আছে, তো সেক্ষেত্রে সেটা তো আমাদের জন্য ক্ষতিকর হবে। অবশ্যই স্যার তো এইটার কোনো সমাধান নাই? এটার সমাধান আছে স্যার, তবে এটাকে আরও আপডেট করতে হবে আচ্ছা আচ্ছা ওইটা নিয়ে আমরা ভবিষ্যতে কাজ করব। আচ্ছা, ঠিক আছে ভিউয়ার্স, আমরা দেখতে পেলাম এখানে আমাদের শিক্ষার্থীরা 4টি প্রজেক্ট উপস্থাপন করেছে। প্রজেক্টগুলো সময়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এখানে উপস্থিত আছে শরীয়তুল পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের ইনস্ট্রাক্টর এবং টেলিকম ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান অজিত বাসার স্যার। আমি তার কাছে শুনতে চাই যে এই সম্পর্কে একটু আপনি কিছু বলেন প্লিজ। ধন্যবাদ। এটা আমি যখন প্রথমে ক্লাস শুরু করি ওদের সাথে মাইক্রো কন্ট্রোলার এমবেডেড সিস্টেম সাবজেক্টটা, আমি তখনই ওদেরকে দায়িত্ব দিয়েছিলাম যে আমাকে প্রজেক্ট করে দিতে হবে, হ্যাঁ ছোটো বড়ো যাই হোক, মানে প্রজেক্ট বেজ দিতে হবে। তারই আলোকে আমি 4টা গ্রুপ করে দিয়েছিলাম, 4টা গ্রুপে 4টা প্রজেক্ট উপস্থাপন করছি। এখানে হয়তো কারোটা একটু নর্মাল হয়েছে, তারপর সেজন্য ধন্যবাদ জানাচ্ছি, কারোটা একদম অ্যাডভান্স লেভেলে রয়েছে। তো আমরা আশা করবো আমাদের সামনে যে সপ্তম পর্ব আছে সেখানে আমাদের প্রজেক্ট বেজ হবে, এবং প্রজেক্ট বেজ যে লার্নিং সিস্টেম আমাদের টেকনিক্যাল সিস্টেম যে প্রজেক্ট বেজ লার্নিং, সেটা আমরা ডেভেলপ করার জন্য আমাদের এই চিন্তা, এবং আগামীতেও তারা এসে আরও অ্যাডভান্স লেভেলের প্রজেক্ট তারা দিবে। তাই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আশা করছি আরও সুন্দর প্রজেক্ট উপস্থাপনের সামনে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অজিত বাসার স্যারকে। আমরা এখানে যে প্রজেক্টগুলো বানানো হয়েছে আসলে আমার কাছে কিন্তু এই রাডারের প্রজেক্ট খুবই ভালো লেগেছে। এরপরে এখানকার যে প্রজেক্ট এটাও খুব ভালো লেগেছে আমার কাছে, সবগুলো প্রজেক্ট ওভারঅল খুবই ভালো লেগেছে। এগুলো কিন্তু সময়ের সাথে খুবই গুরুত্বপূর্ণ এবং চাহিদা সম্পন্ন। তো সেক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী, তোমরা যারা আসো এই প্রজেক্টগুলো করেছো, অত্যন্ত কষ্ট করেছো, তোমাদেরকে ধন্যবাদ। আশা করি তোমাদের এই ধারা অব্যাহত থাকবে, ভবিষ্যতে তোমরা এসে ভালো প্রজেক্ট উপস্থাপন করবে, এবং এই প্রজেক্ট করতে গিয়ে তোমরা যে শিক্ষাটা নিয়েছো এখানে এটা কাজে লাগিয়ে তোমরা ভবিষ্যতে ভালো কোনো জব করতে পারবে। তো ভিউয়ার্স, তোমাদের সকলকে ধন্যবাদ। ভিউয়ার্স আপনাদেরকে ধন্যবাদ, আমাদের ছাত্রদের ধন্যবাদ। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফেজ।